আসসালামু আলাইকুম সবাইকে। বিকেল বেলাটা খুব কঠিন সময়। আমরা চাইলেও কেন জানো এই সময়টাতে নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না এবং প্রয়োজনের অতিরিক্ত খাবার খাই এবং অস্বাস্থ্যকর খাবার খাই। যদি আপনি আপনাকে সুস্থ রাখতে চান, দিনের কোনো বেলাতেই অস্বাস্থ্যকর খাবার খাওয়া যাবে না এবং বিকেল বেলাটা মূলত দুটি কারণে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না। একটি হচ্ছে আমাদের মানসিক শক্তি কমে যায়, আমরা আমাদের মোটিভেশন হারিয়ে ফেলি। দ্বিতীয়টি হচ্ছে আপনার আশেপাশের সমস্ত অস্বাস্থ্য খাবার মূলত এই বিকেল বেলায় তৈরি হয়। এ কারণে আপনার এই খাবার দেখলে, খাবারের ঘ্রাণ আসলে পরিবারের অন্য সদস্যরাও যদি খাওয়ার অভ্যাস থাকে বা আশেপাশের বন্ধু-বান্ধবদের অভ্যস্ততা থাকে, তাতে করে যেটি হয় কোনোভাবে নিজেকে আর কন্ট্রোল করা যায় না। অথচ স্বাস্থ্যকর খাবারের কোনো বিকল্প নেই। একবেলার অস্বাস্থ্যকর খাবার আপনার সারাদিনের খাবারের যে আপনি সারাদিন হয়তো স্বাস্থ্যকর খাবার খেয়েছেন, একবেলার অস্বাস্থ্যকর খাবার সমস্ত বিষয়টাকে নষ্ট করে দিতে পারে। সো আমাদের একটু কেয়ারফুল হতে হবে এবং আমি বলার চেষ্টা করছি যে কোন খাবারগুলো বিকেলবেলার নাস্তা যদি খান তাহলে আপনি আসলে স্বাস্থ্যকর খাবারই খাচ্ছেন। আপনি বাদাম জাতীয় খাবার খেতে পারেন, কাজু বাদাম, কাঠবাদাম, অ্যালমন্ডস, চীনা বাদাম। আপনি খেজুর খেতে পারেন, আপনি বাসায় তৈরি সবজির স্যুপ খেতে পারেন, মুড়ি খেতে পারেন, আপনি চাইলে আপনি ছোলা খেতে পারেন। আপনি বাসায় যদি সকালবেলা যখন আপনি ব্রেকফাস্ট করছেন যদি ডিম না খান, তাহলে বিকেলে আপনি চাইলে ডিমও খেতে পারেন। আপনি যদি মিড মর্নিং স্ন্যাক্সে ফ্রুটস না খান, এই সময় ফ্রুটস খেতে পারেন। টক দই দিয়ে ফ্রুটসের সালাদ তৈরি করে খেতে পারেন। আপনি এই যে আইটেমগুলো বললাম ম্যাক্সিমাম বাসায় একেবারেই ভেরি ন্যাচারাল ফুড, অর্থাৎ খুব বেশি আপনাকে যে পরিশ্রম করতে হবে এর জন্য এটি নয়। যারা রাতের বেলা দুধ খেলে অ্যাসিডিটি হয়, তারা এই বিকেলবেলা চাইলে দুধও খেতে পারেন। আপনাকে যে খাবারগুলোর নাম বললাম এর বাইরে আপনি খেতে পারেন বাসায় তৈরি যদি নুডলস হয় সেটি খেতে পারেন, মানে টেস্টিং সল্ট মুক্ত, যে কোনো ধরনের ক্ষতিকর লবণ মুক্ত যেই আমাদের নুডলস বাসায় তৈরি সেটিও খেতে পারেন। আপনাকে যে খাবারগুলোর কথা বললাম এগুলো যদি আপনি খাবারের তালিকায় রাখেন তাহলে অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকে নিজেদেরকে ভালো রাখতে পারবেন। এক এক দিন এক একটা রকমের খাবার আপনি খেতে পারেন। আর যে ফলের কথা বললাম, যদি মিড মর্নিং স্ন্যাক্সে আপনি ফল খান, আমরা বলি সে সময় টক ফল খেলে ভালো, বাট বিকেলবেলার দিকে যদি আপনি ফল খান তাহলে সেই ক্ষেত্রে টক ফল অ্যাভয়েড করে মিষ্টি জাতীয় বা যতটুকু টকের বাইরে যে ধরনের ফল আছে সেগুলো খেলে ভালো। সারাদিনের এই খাবারগুলোর তালিকার একটা বেলার খাবার দিয়ে আসলে নির্ধারণ করা সম্ভব নয় আপনি সারাদিনে কত ক্যালোরি খাচ্ছেন, কীভাবে খাচ্ছেন। তবে যে আইটেমগুলোর কথা বললাম এই আইটেমগুলো কোনো দিন একদিন একটা, আরেকদিন আরেকটা আপনি আপনার সুবিধা মতো করে যদি সেট করে নেন তাহলে আপনি স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন এবং খাবারের ভ্যারিয়েশন থাকলে আপনি কিন্তু নিজেকে আসলে এই অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে রাখতে পারছেন। পরের যে বিষয়টি সেটি হচ্ছে এই যে খাবারের আইটেমগুলো বললাম এর বাইরে যাদের চা কফি খাওয়ার অভ্যাস রয়েছে, বিকেলের নাস্তার পরে আপনি চা কফি খেতে পারেন এবং আমি বলে থাকি সন্ধ্যার পরে আসলে চা কফি খাওয়াটা আপনার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। যদি খেতেই হয় তাহলে ইভিনিং স্ন্যাক্সের সাথে খান। এই আইটেমগুলো খেলে আপনি ভালো থাকবেন। আপনারা যারা ওজন কমাতে চান তাদের ক্ষেত্রে পরিমাণটা ফিক্সড করে দেওয়া যেহেতু ভিডিওতে সম্ভব নয়, কারণ যার ওজন 100 কেজি তাকে আমি যে পরিমাণ বলবো, যার ওজন 70 বা 60 তার ক্ষেত্রে পরিমাণটা এরকম বলবো না। তবে যা আইটেমের কথা বললাম যদি আপনি নিজে বুঝে একটু পরিমাণ মতো খেতে পারেন তাহলে আপনি ভালো থাকবেন, ওজনও বাড়বেন এবং ওজন কমানোর যে জার্নি সেটি ভালো হবে। সর্বোপরি নিজেকে সুস্থ রাখার ক্ষেত্রে এই পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। ভালো থাকেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।